সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তির দাবিতে হাইকোর্টে রাজ্য সরকার, ফাঁসির দাবিতে হাইকোর্টে রাজ্য সরকার। দেবাংশু বসাকের এজলাসে মামলা। গতকাল সঞ্জয় রায়ের সাজা ঘোষণা হয়েছে, যাবজ্জীবন কারাদণ্ডের ঘোষণা আদালতের। রায়ের বিরুদ্ধে হাইকোর্টে যাবে রাজ্য, গতকালই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রীর ঘোষণার 24 ঘন্টার মধ্যেই কিন্তু দেখা গেল একেবারে হাইকোর্টের দ্বারস্থ রাজ্য সরকার। গতকালই মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ফাঁসির দাবি করেছিলেন তিনি, এবং তারপর তিনি বলেছিলেন রায়ের বিরুদ্ধে হাইকোর্টে যাবে রাজ্য। ঘোষণার 24 ঘন্টার মধ্যেই হাইকোর্টের দ্বারস্থ রাজ্য সরকার। দেবাংশু বসাকের এজলাসে মামলা। গতকাল সঞ্জয় রায়ের সাজা ঘোষণা হয়েছে। আরজিকর কাণ্ডে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করার পর গতকালই সাজা ঘোষণা। তারপর দেখা গিয়েছে গতকালই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে যাবে, এমনটা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 24 ঘন্টা কাটতে না কাটতেই কিন্তু হাইকোর্টের দ্বারস্থ রাজ্য সরকার। ফোনে রয়েছে প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, ফাঁসির দাবিতে হাইকোর্টের দ্বারস্থ রাজ্য সরকার। দেখো স্নেহা, ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, এবং মূলত আরজিকর মামলায় শিয়ালদা আদালতের তরফে গতকাল যে সাজা দেওয়া হয়েছে, অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ড, সেই সাজাকেই চ্যালেঞ্জ করছে রাজ্য সরকার। তারা সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ফাঁসির জন্য আবেদন করেছে, এবং সমস্ত আবেদন শোনার পরে বিচারপতি দেবাংশু বসাক তিনি এই মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। সেক্ষেত্রে মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হলে তারপরেই কলকাতা হাইকোর্টে এই মামলার বিচার পর্ব শুরু হবে। এবং তিনি জানেন যে গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়ে দিয়েছিলেন যে সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবে রাজ্য সরকার, এবং মুখ্যমন্ত্রীর এই ঘোষণার একেবারে 24 ঘন্টার মধ্যেই ডিভিশন বেঞ্চে আবেদন জানানো হয়েছে এই মর্মে। এবং রাজ্য সরকারের তরফে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত তিনি এই আবেদন করেছেন, এবং মূলত সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা চেয়ে অর্থাৎ মৃত্যুদণ্ডের সাজা চেয়ে এই মামলা দায়ের করা হয়েছে, এবং বিচারপতি দেবাংশু বসাক তিনি ইতিমধ্যে সেই মামলা দায়েরের অনুমতিও দিয়েছেন। মৌমিতার সঙ্গে থাকো। সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তির দাবি, ফাঁসির দাবিতে হাইকোর্টে রাজ্য সরকার। দেবাংশু বসাকের এজলাসে মামলা। গতকাল সঞ্জয় রায়ের সাজা ঘোষণা হয়েছে। সঞ্জয়ের ফাঁসির দাবিতে এবার হাইকোর্টে রাজ্য সরকার। বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে মামলা দায়ের। ফোনে রয়েছে সুবর্ণ গোস্বামী। সুবর্ণবাবু, স্বাগত জানাবো নিউজ টাইমের পর্দায়। সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তির দাবি এবং ফাঁসির দাবিতে হাইকোর্টের দ্বারস্থ রাজ্য সরকার, কি বলবেন? মানে সঞ্জয় রায়কে ফাঁসিতে ঝোলানোর এমন তাগিদ দেখছি আমরা। যদি ফাঁসির আদেশ নাও হয়, অবাক হব না যদি সঞ্জয় রায় জেলের মধ্যে আত্মহত্যা করে বা কোনো অসুখ বিসুখে হঠাৎ করে মারা যায় শুনি। ফলে সঞ্জয় রায়কে কেন নিকেশ করবার এত তাগিদ, এটা সত্যি বোঝা যাচ্ছে না। যেখানে অন্য যারা অপরাধী তাদেরকে আড়াল করবার যে তাগিদ প্রশাসনের দেখেছি আমরা, তথ্য প্রমাণ লোপাট করার ক্ষেত্রে যে তাগিদ দেখেছি, আর তার সাথে সঞ্জয় রায়কে নিকেশ করার তাগিদ, এটা একই মোটিভ, একই বোঝা যাচ্ছে। সঞ্জয় রায়কে সঞ্জয় রায় যদি নিকেশ হয়ে যায়, তাহলে নিশ্চিন্ত হয়ে যায় যে পরবর্তী কোনো কালে যদি সরকার বদলও হয় এবং নতুন কোন সরকার যদি চায় যে প্রকৃত সত্য উদ্ঘাটিত করতে, প্রকৃত অপরাধীদের বের করতে, তখন যাতে আর সঞ্জয় রায়ের কোনো ভাবে জেরার মুখে না পড়ে, সেইটাই কি চাইছেন তাহলে আমরা বুঝতে পারছি না। এবং এই সঞ্জয় রায়ের ফাঁসির আবেদনের থেকে যদি বাকি অপরাধীদের খুঁজে বের করা এবং তাদেরও শাস্তি দিতে হবে, এইটা যদি দাবি আমরা যারা দাবি করছি, সেই দাবির সাথে যদি রাজ্য সরকার যে সেটা নিয়ে কোর্টে যেত, তাহলে বরং সেটা একটা অর্থ থাকতো। এই সঞ্জয় রায় তাকে যে 7 দিনের মধ্যে ফাঁসি চাই, প্রথম থেকেই দাবি করা হয়েছিল সরকারের তরফ থেকে, এবং এখনো তাই চাইছে সরকার যে হাইকোর্টে গিয়ে তার ফাঁসিটাকে নিশ্চিত করতে, যাতে বাকি অপরাধীরা ধরা না পড়ে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম চিকিৎসক সুবর্ণ গোস্বামীর সঙ্গে। আবারও যাবো আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্রের কাছে। মৌমিতা, সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তির দাবি, ফাঁসির দাবিতে হাইকোর্টে রাজ্য সরকার। দেখো, গতকাল যখন শিয়ালদা আদালতের তরফে বিচারক অনির্বাণ দাস তিনি যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করেন, সেই রায় শোনার পরে অনেকেই কিন্তু হতাশ হয়েছিলেন। নির্যাতিতের পরিবার তারা যেমন হতাশ হয়েছেন, তার পাশাপাশি নাগরিক সমাজ যারা এই 9ই আগস্টের ঘটনার পর থেকে যারা পথে নেমেছিলেন, যারা প্রতিবাদে আন্দোলনের মুখর হয়েছেন,
তারা প্রত্যেকে কিন্তু এই রায়ে যথেষ্ট হতাশ হন। সেক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ডের এই রায়ে অনেকেই কিন্তু সেই অর্থে খুশি নন। এবং রাজ্য সরকারের তরফেও মুখ্যমন্ত্রী জেলা সফরে ছিলেন, তিনিও স্পষ্টতই জানিয়ে দেন যে একেবারেই সরকারের তরফে আবেদন করা হবে, হাইকোর্টের দ্বারস্থ হবেন তারা। এবং তার 24 ঘন্টার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে রাজ্য সরকার কিন্তু কলকাতা হাইকোর্টে ইতিমধ্যে সেই মামলা দায়েরের জন্য আবেদন করেছে। ধন্যবাদ মৌমিতা। সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তির দাবি, ফাঁসির দাবিতে হাইকোর্টে রাজ্য সরকার, দেবাংশু বসাকের এজলাসে মামলা। গতকালই আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার বলেছিলেন যে ফাঁসি চাই, অর্থাৎ তারপরেও দেখেছি আমরা রায়ের বিরুদ্ধে হাইকোর্টে যাবে রাজ্য, এমনটাও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘোষণার 24 ঘন্টা কাটতে না কাটতেই ফাঁসির দাবিতে হাইকোর্টের দ্বারস্থ রাজ্য সরকার। সঞ্জয়ের ফাঁসির দাবিতে হাইকোর্টে রাজ্য সরকার, বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে মামলা দায়ের। এই রায়ের পর গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন শোনাবো। আমরা এটাই বলেছিলাম, আমাদের হাতে কেসটা থাকলে আমরা কিন্তু অনেকদিন আগেই ফাঁসির অর্ডার দিয়ে দিতে পারতাম, ফাঁসির অর্ডার করে দিতে পারতাম। আমি জানি না কিভাবে লড়াই করেছেন, কি করেছেন, কি যুক্তি, আপনারা তো লয়াররা জানেন। সুতরাং ডিটেলসটা তো আমি জানি না, ডিটেলসটা তো সিবিআই করছে এবং আমাদের হাত থেকে তো কেসটা ইচ্ছা করে কেড়ে নিয়ে চলে গেল। আমরা তো বলেছিলাম আমরা যদি করতে না পারি তাহলে আপনারা সিবিআইকে দিন, আমার কোনো আপত্তি নেই, কারণ আমরা চাই বিচার হোক। এই নরক বিচারদের চরমতম শাস্তি হওয়া উচিত। দিদি সিবিআই তদন্তে কি কোনো ত্রুটি রয়েছে? আমি এসব বলতে পারবো না, কিন্তু আমি এখনো আপনিও লয়ার, আমিও অ্যাজ এ লয়ার আমি এ কথা বলছি যে আমি তো ডিটেলস কাগজপত্র দেখিনি, বাট আই এম নট স্যাটিসফাইড, কারণ আমি ফাঁসি হলে অন্তত মনকে সান্ত্বনা দিতে পারবো।